আমি ছবি দেখি, ওর অভিনয় ভালো, ওর গেট আপ ভালো, ওর লোকেশন ভালো, ওর কথাবার্তা আচার ভঙ্গি সব কিছু ভালো, ভালো লাগে ছবি দেখি। আর ওর ছবিটাই তো দেখি রে ভাই, অন্য কোনো ছবি লাগলে তো আমি দেখি না। আমার আপনারা ইউটিউবে বিশ্রায়ন তো অন্য কোনো নায়কের ছবি লাগলে আমি যাই কি না? আমি তো যাই না, আমি তো অরটাই যাই। দরদ তো মনে করেন ফাটা হালাইছে পুরা, মার ধাক্কা, লেহালুয়া যে কাম করছে দরদের মধ্যে ভাই। আবার কোন রূপে আইতেছে, তাবিজ তুবিজ দলুমিয়া নাকি নাম দেয় এটার মধ্যে, আবার যে তাবিজ তুবিজ লাগায় আইছে, এইটা তো ভাই আরও ফাটাইব, দরদ তো পুরো ফাটাইব। আর ওই যে মামুনরে কইলাম ওই 72রা যেন এত ডং মং না করে ছবিটা যেন মুক্তি দেওয়া দেয়। আমরা তুফানের পর কতদিনই থাকুম, আমরা অনেহার থাকুম নাকি? সাকিব খানের ছবি মনে করেন ঈদ 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 ছাড়া দরদ মুক্তি দেওক। আর দরদ তো মনে হয় হিন্দি নায়িকা চোহান চাপড়া মনে হয় দরদটা করছে, দরদটা খুবই হইব। এইটা এক অন্য সাকিব খান হইব। এই সাকিব খানের এই একটা গুণ, এই ব্যাটার এই একটা গুণ সালা আপডেটও হয়, খালি নতুন করে আপডেট হয়, জুয়ানো হয়। মানে এক ছবির মধ্যে একরকম করে লুকলে হয়। এইটার মধ্যে মনে করেন প্রিয়তমার মধ্যে এক বেনু, এইটার মধ্যে এলো আরেক স্টাইলে, দরদের মধ্যে দিই আবার তাবিজ ওইটাই আবার আরেক স্টাইলে। আর আমরা তো এইটাই চাই, নতুন নতুন আপডেটও হোক। আর খালি বাংলাদেশের আরেকটা কথা আপনাকে বার্তা দিবার চাই, যে বাংলাদেশের নায়িকার কিন্তু খুবই অভাব। বাংলাদেশে কিন্তু নায়িকা নাই। এক অপু করতে অপু শেষ, অপু তো এখন ক্লান্ত, সংসার নিয়ে ব্যস্ত। অপু বিশ্বাস এখন অবসরে আছে। এখন আছে এক বুবলি, আর তাও কখন পরে পরে একটা বালা ছবি যখন আইব, এই বুবলি হলে সাকিব খান হলে আবার সমালোচনা এগিনা করতে করতে। আর আপনাকে তো মনে করেন ইউটিউবাররা এগিনেই বিশ্রান আপনারা যা করেন কি, এই যে এগিনেই তোলেন, তো এগিনা বাদ ছবির কথা প্রচার করেন, সাকিব খান আরও উপরে আউয়া নেন। বাংলা চলচ্চিত্র টিকা থাক, বাংলা চলচ্চিত্র যেন ধ্বংস না হয়। বিনোদনের দরকার আছে মানুষের, কাজ কামের মধ্যে অনেক পরিশ্রমের মধ্যে অনেক কিছু, সংসার ফ্যামিলি কাজ কাম ছুঁয়ে একটু বিনোদন দরকার আছে। আর মানুষ অনেক কথা বলে, অমুক এত ছবি বাংলা ছবি চলে নিয়ে কিনা বলার দরকার নেই। তোমরা ক্রিকেটের লেগা পাগল, তোমরা বল খেলার লেগা পাগল, তাহলে বাংলা ছবির লেগেও সব কম বেশি থাকো। তো ওগি নাকি 18 উপরে পেন পিন্দা বল খেলে, ওগিনা লেও তো মানুষ পাগল। তো ছবি তো কোনো খারাপ কিছু না, একটা ছবির মধ্যে অনেক কিছু শিখে। তবে ফ্যামিলি লয়ে জানি ছবি দেখন যায়, মানে খারাপ পরিবেশে ছবি জানি তৈরি না হয়, সুন্দরভাবে জানি ছবি করে। আর বাংলাদেশে যেহেতু নায়িকারই অভাব, দ্বন্দ্ব করে লাভ নাই। আর নায়িকা একটা আছে, কিন্তু একটু যদি সংশোধন করে তাহলে ওইটা একটা স্টার হয়ে যাইব। বর্ষা আপু, নায়িকা বর্ষা, অনন্ত জলিলের ওয়াইফ বর্ষা, উনি আছে না, উনি নায়িকা হয়ে যাইব গা, হয়ে যে যাইব না তা না। উনিরা আমি মনে করেন উনিরও বলতাছি সাকিব খানের যেন লগে যেন অফার আইলে নায়িকা ছবি করে। আর সাকিব খানও বলতাছি, আরে সাকিব খানের লগে যাইব আবার অভিনয় পারতে হইব নাকি মিয়া, স্টার হয়ে যাবো। কিছু কথাবার্তা কইছে সাকিব খানের এগেস্টে, আমিও দেখছি ওই যে বলছে এক নায়কের ছবি আর কত চলবো চলে না। আমি যে ভাই দেখি না তা না, আমিও বহুত বড় বান্ধব, ছবি সম্বন্ধে আমি কম জানি না, কারণ ছবি আমি মিস দিই না, কথা বুঝেন, ছবি মিস দিন। আর বিশেষ করে সাকিব খানের নিচে আগে তো ভাই প্রতি সপ্তাহে ছবি দেখতাম, এখন তো কাজ কাম ফ্যামিলির জন্য প্রতি সপ্তাহে ছবি দেওয়া হয় না। বর্ষাও ছবি করুক, আর ওগিনা বাদ দেওক, মানুষ দুই এক কথা কয়ই, ওগিনা কোনো ব্যাপার না। হ্যাঁ যেটা কইছে, হ্যাঁ নিজে সামিলে ছবি করে। আবার ওই দিক দিয়ে আপনারা যে একটা কথা কইলেন, দিক দিয়ে একটু ধন্যবাদ দেওয়া উচিত, এই কারণে যে স্বামী লইয়া মিয়া ছবি করতেছে বর্ষা আপু, অনন্ত জলিল, এইরকম কোনটা আছে বাংলা চলচ্চিত্র? ওরা তো তাও করে মিয়া, অন্য স্বামী স্ত্রী লইয়া ছবি করবার কর না, ছবি চলবই না। বর্ষা ম্যাডাম তো তাও করতেছে, কইরা দেখাইতেছে যে দেহ স্বামী স্ত্রী। বর্ষা ম্যাডাম যদি সাকিব খানের লগে যায়, বর্ষা ম্যাডামের যে গেট আপ, বর্ষা ম্যাডামের কিন্তু এই স্কিন শরীরের লম্বা, যেরকম শরীরের বান, বলিউডের নায়িকার মতন। তোর বুবলি মুবলি খালি এক নায়িকার লয়ে মিয়া ফালা নেই কিনা, ওই বর্ষারে লইয়াও সাকিব খানটা ছবি করবার কোন দেখবেন, বর্ষাও স্টার, আর সাকিব খান তো স্টার আছে, বর্ষা স্টার হয়ে যাবো। আর বর্ষা পুরোকম উল্টা পুল্টা কথা কওয়ার দরকার নাই। সাকিব খানের লগে ছবি করেন, চলচ্চিত্র স্বার্থ যে কন, চলচ্চিত্র স্বার্থ হইলে আপনার অভিনয় করতে হইব সাকিব খানের জন্য। অনন্ত ভাই ভালো মানুষ, অ্যাকচুয়ালি ভালো মানুষ। আমারও যদি কেউ প্রশ্ন করে যে অনন্ত ভাই কি মন, সাকিব খানের জন্য আমার কাছে লাগে মানুষ হিসাবে খারাপ না, ভালো, বুঝছেন, মানুষ হিসাবে। আর চলচ্চিত্রের মধ্যে যদি মিলান, সাকিব খানের ধারে কাছে কেউই নেই,
কথা বুঝেন, কিন্তু মানুষ হিসাবে অনন্ত ভাই খুব ভালো মানুষ। আর অনন্ত ভাই বসাপুলো ছবি করতে চাইলে আমি মনে করি যে অনন্ত ভাই দিব, রাজি হইব না তা না। তুফানের দরদ ভাঙবো, ম্যারাডোনার রেকর্ড ভাঙছে মেসি, কথা বুঝছেন, পেলেরও ভাঙছে, দিন যাইব ভাঙবো। আর সাকিব খানের রেকর্ড সাকিব খান ভাঙবে, এটা তো আগের থেকে নেই, এটা তো আপনারাই জানেন, ইতিহাস বাংলার। সাকিব খানের রেকর্ড সাকিব খান ভাঙে, একটার পর একটা ভাঙে, মানে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইছে। আশা করি দরদরও ভাঙবো, আর দরদের পরে সামনে যে নেক্সট আবার তুফান টু আইব, ওইটাও ভাঙবো। আপনি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত যাইব। আর কলকাতার ইউটিউবারগো কইবেন এগিনা যে নিব এখন ঠিক রকম দেখে যে কীরকম রেকর্ড ভাঙে, খোঁজ খবর লয়। আর হ্যাঁ দেশের খবরও আপনারা রাখবেন, দেবজিৎ ছবি মুক্তি পাইলে কীরকম চললো। এত পাল্লাপাল্লি যে করে, কলকাতা ছবি কয়টা মুক্তি পায়? হ্যাঁ, প্রশ্ন করে উত্তর দেন, কয়টা মুক্তি পায় কলকাতা ছবি? সব ছবি তো সাকিব খানেরই। আর কলকাতার নায়িকা তো সব সাকিব খান লয়ে গেছে, আর আছে কি কলকাতা কোনো নায়িকা আছে? হ্যাঁ, ওরা যেহেতু বয়কাটে ডাক দিছে, আমরা অগ ছবি দেখুম না, শেষ গেল গা। আর আমরা অগ ছবি দেখুম না, এটা না কইলেও মাইসে দেখবো না। কে রে, এক সাকিবানের দেশ হয়ে গেছে ওখানে। ওখানে বাংলা চলচ্চিত্র বলতে সাকিব খান, সাকিব খান ছাড়া কিছু নাই। এই যে আপনারা যে হে নাইছেন, আমারে বিশ্রা বাইর করছেন, মোবাইলে যোগাযোগ করে যেমতে হোক, কেল্লে গাইছেন কন? এই 2-4টা কথা না কইলে আমারে জিগাইতেন, খবরও লইতেন না। আপনারা কাজ কাম ভালো করে দেখেন, হুনতে না পড়ছেন। তাইলে আগের বার তো ভাইরাল আপনারাই আমারে কইরা দিয়েছেন, তার আগে প্রিয়তমা ভাইরাল কইরা দিয়েছেন। এই যে মনে করেন 10 লাখ 15 লাখ ভিউ আহে, তাই আমার কথা হই না, আমিন বাজার মানুষ যা হই না, আমারও ভালো লাগতেছে। আমি তো আর কোনো খারাপ কিছু কই নেই, সত্য কথা প্রকাশ করছি। বাংলা চলচ্চিত্র দেখি, বাংলা চলচ্চিত্র ভালোবাসি, এই কারণে আমি কিছু কথা বলছি। আপনারা আবার আইছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার হনে আসার জন্য। আর বিশেষ করে আপনারা সত্য কথা কিনা প্রকাশ করবেন, সত্য কথা কিনা তুইলা ধরবেন। যারা বলে বাংলা চলচ্চিত্র বলতে কিছু নাই, সব বোগাবাজি। বাংলা চলচ্চিত্র এখন অনেক কিছু আছে। ঈদ আইলে মানুষ ভাঙ্গা পড়ে, ফ্যামিলি নিয়ে ভাঙ্গা পড়ে। এই মেয়ে 500 টাকা টিকিট, তাও টিকিট পাওয়া যায় না। আমি যে টিকিট দেখলাম বসুন্ধরার মধ্যে 850 টাকা ভিআইপিতে একটা টিকিটই আছে। তাইলে যদি না চলতো এত মানুষ জায়গায়, বুঝান আমারে। বাংলাদেশে ক্রিকেট খেলারও জনপ্রিয়তা আছে, ফুটবল খেলারও জনপ্রিয়তা আছে, আপনার বাংলা চলচ্চিত্রেরও জনপ্রিয়তা আছে। নাই যে তা না, সব কিছু লয়েই করবেন, খালি চলচ্চিত্র লয়েই করবেন না। ক্রিকেট নিয়েও বাংলাদেশের খুবই করবেন, আপনারা আলোচনা করবেন, সামনে যেন ক্রিকেট আমাকে আগায় যায়, এই করবেন। আর বিশেষ করে আপনারা এইটা পৌঁছায় দিবেন, বর্ষা আপু যদি ভিডিওটা দেখে, বর্ষা আপু আমারই করো। বর্ষা আপুর যে গঠন, যে লোকেশন আমার খুব ভালো লাগে। আমি মনে করি বাংলা চলচ্চিত্রে এখন বর্তমানে যে কয়টা নায়িকা আছে, তার মধ্যে মেন আমি বর্ষা আপুরে দিলি। বর্ষা আপু যদি মনে করেন ভালো জায়গায় সাকিব খানের লগে পড়ে, তাহলে বর্ষা আপু খুব নাম করব, খুব নাম করব। আচ্ছা, এই বলে আমার কথা রাখি। তা আপনারা ভালো থাকেন, অনেক দূর থেকে আইছেন, দোয়া করি ভালো থাকে। সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।